রাজগঞ্জের বিডিওর আগাম জামিন, চুনোপুটিরায় টার্গেট, রাঘব বোয়ালে ছাড়, অপহরণ খুনে বিডিওর আগাম জামিন, প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর করা হয়েছে। একের পর এক ঘনিষ্ঠ গ্রেফতারেও কেন ছাড় বিডিওকে, সেই প্রশ্নটাই সামনে আসছে। নিউ টাউনে সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়, অপহরণ করে খুনের অভিযোগ করে পরিবার। রাজগঞ্জের বিডিওর নামে পুলিশে অভিযোগ করা হয়। গ্রেফতারি এড়াতে বারাসাত আদালতে যায় বিডিও, আর তারপর বিডিওর আগাম জামিন আজ মঞ্জুর করেছে আদালত। রাজগঞ্জের বিডিওর আগাম জামিন, এবং এই জায়গা থেকেই প্রশ্নটা বারবার সামনে আসে, চুনোপুটিরাই কি টার্গেট, রাঘব বোয়ালে ছাড়, অপহরণ খুনে বিডিওর আগাম জামিন, প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর। একের পর এক ঘনিষ্ঠ তাদের গ্রেফতার করা হয়েছে, কিন্তু সেই গ্রেফতারির পরেও কেন ছাড় বিডিওকে, সেই প্রশ্নটা সামনে আসে। কারণ নিউ টাউনে সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধারের পর অপহরণ করে খুনের অভিযোগ করা হয় পরিবারের তরফ থেকে। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের কাছে যাব। জিয়াউল, আদালতে বিডিওর আগাম জামিন মঞ্জুর করা হয়েছে, ঠিক কোন কোন গ্রাউন্ডে আগাম জামিন পেলেন বিডিও? একদম, দেখো, অর্থাৎ তাকে ব্যক্তিগত 50,000 টাকা জরিমানা, অন্যদিকে হচ্ছে তাকে সপ্তাহে 2 দিন করে আয়ের সঙ্গে গিয়ে দেখা করতে হবে, এই শর্তেই কিন্তু তাকে জামিন দিলেন। অর্থাৎ এই যে নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে সরাসরি নাম জড়ায় বিডিও প্রশান্ত বর্মনের, কিন্তু এই প্রশান্ত বর্মন যে খুনের সঙ্গে সরাসরি যুক্ত, সে কিন্তু একাধিক তথ্য প্রমাণ কিন্তু আদালতের কাছে। অর্থাৎ এই যে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করা হয়েছে, পিটিয়ে খুন করা হয়েছে, তার শরীরে একাধিক জায়গায়, প্রায় 32টি জায়গায় আঘাতের চিহ্ন, সেই 32টি জায়গায় যে আঘাত করা হয়েছে বেল্ট দিয়ে এবং তার জুতো দিয়ে, সেই ফুটেজ কিন্তু পুলিশের হাতে রয়েছে। এবং তাকে যে তুলে নিয়ে আসা, সেখান থেকে পুরো সেই ফুটেজ পুলিশের কাছে রয়েছে। এবং PO1 যেখান থেকে মারধর করা এবং সেখান থেকে PO2-তে ফেলা হয়েছে, সব ফুটেজে কিন্তু বিডিওর উপস্থিতি রয়েছে। এবং বিডিও নীল গাড়ি ব্যবহার করেই কিন্তু সেই খুনের, সেখান থেকে অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে ফেলা হয়েছে। এই ধরনের একাধিক তথ্য প্রমাণ কিন্তু আদালতের কাছে পেশ করেছে। তারপরেও কিন্তু আগাম জামিনের মঞ্জুর করে বিডিও প্রশান্ত বর্মন, এবং সেই শর্তে অর্থাৎ তাকে 50,000 টাকা ব্যক্তিগত বন্ডে জামিন, এবং অন্যদিকে হচ্ছে সপ্তাহে 2 দিন করে তাকে এই আয়ের সঙ্গে দেখা করতে হবে, এই শর্তেই কিন্তু আগাম জামিনের মঞ্জুর করেন বারাসাত আদালত। বেশ, অর্থাৎ রাঘব বোয়ালে এখনো অধরা, রাঘব বোয়ালে ছাড়। আইনজীবী কি বলছেন শোনাবো আপনাদের। 38 করেছিল, সাবসিকুয়েন্টলি যতটুকু হয়েছে উনি বেল পেয়েছেন, কোর্টে একটা কন্ডিশনাল অর্ডার দিয়েছে, কন্ডিশনাল অর্ডার রয়েছে আয়ের সঙ্গে মিট করার জন্য। আর আজ আদালতে ঠিক কি হয়েছে, কি কি সওয়াল জবাব প্রক্রিয়া, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাবো। বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় তিনি বলছেন, ভিডিও বেল্ট ও জুতো দিয়ে আঘাত করেছেন, ভিডিও জমা দিক পুলিশ বিচারকের কাছে। বিভাস চট্টোপাধ্যায় তিনি বলেন, পুলিশ এখনো পর্যন্ত বিডিও নিউ টাউনের বাড়িতে ঢুকতে পারেনি, বিডিওর বাড়িতে বায়োমেট্রিক বসানো আছে, বায়োমেট্রিক ছাড়া বিডিওর ঘরে ঢোকা সম্ভব নয়। বিশেষ সরকারি আইনজীবী তিনি দাবি করেন, বিডিও গ্রেফতার না হলে এই মামলা প্রভাবিত করতে পারে। সল্টলেকের সোনা ব্যবসায়ী খুনে কেন অভিযুক্ত বিডিওকে গ্রেফতার করা হচ্ছে না, আজ বারাসাত আদালতে জোরালো প্রশ্ন সরকারি আইনজীবীর। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুনের অভিযোগ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। অনুপ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, 4 জনকে তো গ্রেফতার করা হয়েছে, সিসি ক্যামেরা ফুটেজ, ভিডিও একের পর এক সামনে এসেছে, যাতে বিডিও যোগ জোরালো হয়েছে, কিন্তু কি কি তথ্য প্রমাণ পুলিশের কাছে ছিল? সমস্ত তথ্য প্রমাণ কিন্তু খুনের যে ঘটনা ঘটেছে সেই তথ্য প্রমাণ ছিল বা আছে পুলিশের কাছে। এবং যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, 4 জনের যে স্বীকারোক্তি বা 4 জনের জবানবন্দি, সেখানে কিন্তু একেবারে ভিডিও নির্দেশে যে খুনের ঘটনা ঘটেছে বা ভিডিও উপস্থিত ছিল, এই প্রত্যেকটা বিষয় কিন্তু স্পষ্ট হয়েছিল। এবং গত যে 28 তারিখ যে খুনের ঘটনা ঘটেছে, তার পর থেকে তদন্ত প্রক্রিয়া যে পথে এগিয়েছিল, সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু কিন্তু ফুটেজ কালেক্ট করে অপহরণ করার মুহূর্ত, যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় 2টি গাড়ির ছবি, অন্যদিকে যে ভিডিও উপস্থিত ছিল, এবং খুনের ঘটনা অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে মারধরের ফুটেজ সামনে আছে, এবং একাধিক
ডিলিট হওয়া ফুটেজ কিন্তু উদ্ধার করা হয়েছিল তারই গাড়ির চালকের থেকে। এবং সেখানে ভিডিও যে মারধর করছে কালো রঙের জামা এবং কালো রঙের গেঞ্জি এবং কালো রঙের হাফ প্যান্ট পরে, এবং কখনো মারার নিদান দিচ্ছেন, প্রত্যেক বেল্ট দিয়ে আঘাত করছেন, এই প্রত্যেকটি ফুটেজ কিন্তু পুলিশের কাছে আছে। কিন্তু অন্যদিকে তিনি যেমন এই ফুটেজগুলো আছে, তারই পাশাপাশি দেহ যে লোপাট করা হচ্ছে সেই গাড়িতে তিনি উঠছেন, দেহ চ্যাংদোলা করে ফেলে বলার মুহূর্ত, সেই ফুটেজ অন্যদিকে আরো দেখলে দেখা যাবে এয়ারপোর্টের তিনি যে কলকাতা এসেছিলেন এবং ঘটনা ঘটার পরে কলকাতা থেকে আবার ফিরে যাচ্ছেন বাগডোগরার উদ্দেশ্যে, সেই প্রত্যেকটি ফুটেজ রয়েছে। এবং প্যাসেঞ্জার লিস্টে যে নাম ছিল সেই নামের তালিকা, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ভিডিওর যে যোগ, টাওয়ার লোকেশন মিলে যেটা ডিজিটাল এভিডেন্স, প্রত্যেকটি বিষয় পুলিশের কাছে স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ যে কথা 4জনকে গ্রেপ্তার করা হয়েছিল, 4জন কিন্তু একেবারে সরাসরি ভিডিও তথ্য তুলে ভিডিওর নির্দেশেই খুন করা হয়েছিল, ভিডিও উপস্থিত ছিল, ভিডিও মারধর করেছিল, তারা কিন্তু গোটা এই তথ্য দিয়েছিল। শুধু তথ্যের পাশাপাশি দেখলে দেখা যাবে ভিডিও ফুটেজ উদ্ধার হয়েছিল, মোবাইল থেকে ডিলিট করা ফুটেজ উদ্ধার করা হয়েছিল, সেখানে কিন্তু একেবারে ভিডিও যে মারধর করছে। কিন্তু নিউ টাউনের যে ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয় সোনা ব্যবসায়ী, সেই জায়গায় তো আমরাই দেখিয়েছিলাম যে সেই ফ্ল্যাট ভিডিওর, কিন্তু ভিডিও তো তিনি সেটিও অস্বীকার করেছিলেন। একেবারে প্রথম থেকে তিনি কিন্তু অস্বীকার করছিলেন যে নিউ টাউনে তার কোনো ফ্ল্যাট নেই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে একেবারে নিউ টাউনে তার যে ফ্ল্যাট রয়েছে সেখানে ইলেকট্রিক মিটারের যে তার নামে রয়েছে, এবং সেখানে কিন্তু সেক্ষেত্রে তিনি কোনো কিছু জানাতে চাননি। পরবর্তী আগের মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু বারবারই অভিযোগ অস্বীকার করছিলেন। এবং আজকে যে যে তথ্যগুলো একেবারে সামনে উঠে আসছে সরকারি আইনজীবীর পক্ষ থেকে, একই রকম কিছু তথ্য কারা করা হয়েছে, এবং এই সমস্ত ফুটেজ বা ডিজিটাল এভিডেন্স থেকে শুরু করে সমস্ত প্রমাণ কিন্তু পুলিশের কাছে আছে। কারণ পুলিশ যখন তদন্ত করতে যায় সেক্ষেত্রে কিন্তু যে যে ফুটেজ উদ্ধার করা সম্ভব হয়েছিল, সিসি ক্যামেরা প্রথম ফুটেজ উদ্ধার করেছিল পুলিশ, যেখানে দেহ চ্যাংদোলা করে তোলা হচ্ছে। এবং সিসি ক্যামেরার ফুটেজ ছাড়া যে ফুটেজ, যে ভিডিও ডিলিট করা হয়েছিল এবং যে ডিলিট করা ভিডিও পুলিশ উদ্ধার করেছিল, সেখানেও তো কার্যত দেখা যাচ্ছিল যে ভিডিও মারধর করছে। একেবারে সিসি ক্যামেরা ফুটেজ ছাড়াও যে তারই গাড়ির যে চালক রাজু ঢালি, তার মোবাইল ফোন থেকে প্রথমে একটি ফুটেজ উদ্ধার করা হয়, বরং সেখানে লক্ষ্য করা যায় ঘটনা ঘটাচ্ছেন এবং পরবর্তী ক্ষেত্রে ডিলিট করা আরো 4টি ফুটেজ উদ্ধার করেছিল। সেখানেও কিন্তু একেবারে দেখা যাচ্ছে ভিডিও তিনি নির্দেশ দিচ্ছেন, কখনো মারধর করছেন, কখনো বা নিজে বেল্ট দিয়ে মারছেন, এরকম ফুটেজ কিন্তু একেবারে সামনে উঠে ডিলিট হওয়া ফুটেজ পুলিশ উদ্ধার করে সাইবার ক্রাইম পুলিশের সহযোগিতা নিয়ে। এবং তারই যে গাড়ির চালক রাজু ঢালি, তার মোবাইল থেকে কিন্তু এই ফুটেজ উদ্ধার করা হয়েছিল। এরপরেও কিন্তু এখনো যে ভিডিওর বিরুদ্ধে পরিবার বারবার অভিযোগ করেছে, এবং এরপরে এই সমস্ত ফুটেজ থেকে শুরু করে একাধিক ডিলিট হওয়া তথ্য উদ্ধার, তারপরেও ভিডিওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি বা গ্রেপ্তার করা যায়নি। আজকে আদালতে কিন্তু একই রকমই সওয়াল করছে সরকারি আইনজীবীর পক্ষ থেকে, এবং সেখানে কিন্তু একেবারে স্পষ্ট যে মারধরের ঘটনা, অর্থাৎ সিসি ক্যামেরা যে ফুটেজ থেকে শুরু করে একাধিক তথ্য প্রমাণ ছিল, তার পাশাপাশি দেখা গেল মারধরের ফুটেজ কিন্তু উদ্ধার করা হয়েছে, ডিলিট হওয়া ফুটেজ উদ্ধার করা হয়েছিল, তারপরেও কোনো রকম কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা শেষমে নেওয়া গেল না, এমনটাই দেখা গেল। এবং আগাম জামিন, রাজগঞ্জের ভিডিওর আগাম জামিন আমরা জানি এখনো পর্যন্ত এই ঘটনায় 4জনকে গ্রেফতার করা হয়েছে। প্রশান্ত বর্মন, যিনি নিজেকেই দাবাং বলেছিলেন, শোনাবো একবার আপনাদের। এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলছি, চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। আমি দাবাংয়ের মতো রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয়, রাজবংশীদেরকে উঠতে দেওয়া হয়। চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি, আমিও দেখে নেব। শান্তনু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শান্তনুর কাছে যাব। শান্তনু, আগাম জামিন পেলেন বিডিও প্রশান্ত বর্মন। প্রথমে তো আমরা দেখেছিলাম যে ওখানকার বাসিন্দারা তারা ভয়ে মুখ খুলছিলেন না, তারা আতঙ্কিত ছিলেন। এখন কি অবস্থা? এখন প্রকাশ্যে কি তারা কিছু বলছেন? দেখো, টিভির দিকে কিন্তু আজ দিনভর নজর দিয়েছিলেন জলপাইগুড়ির বাসিন্দারা, কিন্তু তারা সকলেই কিন্তু বিস্মিত যে এরকম একটি ঘটনা একের পর এক অভিযোগ সামনে আসার পর কি করে একজন জামিন পেয়ে যান। স্বাভাবিকভাবে যে ভিডিওকে সাধারণ মানুষ অনেকটাই দূরত্ব বজায় রেখে চলতেন, ভয় পেতেন, সেই ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো। যারা সামনে এসেছিলেন তারাও ভীত সন্ত্রস্ত, তারা মনে করছেন যদি আবার তাদের বিরুদ্ধে কিছু বলা যায়, তিনি এতটাই প্রভাবশালী তা কিন্তু আরেকবার প্রমাণ হচ্ছে। তার ফলে তাদের ক্ষেত্রে কিন্তু শাস্তিমূলক কোনো পদক্ষেপ নিতে পারেন,
এরকম কিন্তু একটা আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে। ফলে যারা কিন্তু দুদিন আগেই মুখ খুলেছিলেন ভিডিওর বিরুদ্ধে, একাধিক অভিযোগ সামনে এনেছিলেন, তারাও কিন্তু আতঙ্কিত হয়ে আজকে মুখে কুলু পড়েছেন। তাদের বক্তব্য, তারা ভেবেছিলেন হয়তো এত বড় একটা অভিযোগ আর এত তথ্য প্রমাণ পুলিশের হাতে, তারপরে হয়তো ভিডিওর বিরুদ্ধে পদক্ষেপ হবে, অন্তত পুলিশ তাকে হেফাজতে নিতে পারবে, তাকে জিজ্ঞাসাবাদ করবে, আরো তদন্ত এগোবে। কিন্তু তা দেখা গেল উল্টোটাই হলো। ভিডিও জামিনের আবেদন করেছিলেন এবং সেই জামিনের আবেদন মঞ্জুর হলো। অর্থাৎ ভিডিও প্রথম থেকে তিনি যে বলে আসছিলেন যে তিনি একজন দাবাং, অর্থাৎ তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তিনি নস্যাৎ করে দিয়েছিলেন সেটাই আরেকবার প্রমাণ হলো। অর্থাৎ তার আগাম জামিনের যে আবেদন ছিল তা মঞ্জুর হওয়ার পর কিন্তু যারা অন্তত সামনে এসে ভিডিওর বিরুদ্ধে বলছিলেন যে ভিডিও এই ধরনের অপরাধ করেছে, আগেও এই ধরনের অপরাধের তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারাও কিন্তু কার্যত গুটিয়ে গিয়েছেন। তাদের এখন আশঙ্কা যে ভিডিও এতটাই প্রভাবশালী এবং প্রভাবশালী বলেই হয়তো তিনি এই একটা এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তিনি এতটা বেরিয়ে আসার সুযোগ পেলেন। তারপরে স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা আতঙ্ক গ্রাস করেছে। তাদের সাথে কথা বললে ফোনে কথা করেছে, তারা আতঙ্কিত, মুখে কুলু পেটেছেন। দেবাশিস কামিল্লা তিনি কি বলছেন? তিনি বলছেন জামিন পেয়ে যাওয়ায় তিনিও আতঙ্কিত। দেবাশিস কামিল্লা অর্থাৎ তিনি স্বপন কামিল্লার আত্মীয়, শোনাবো আপনাদের। ভিডিও তো মেরে দিয়েছে আমার জামাইবাবুকে, ওর এভিডেন্সে সবকিছু প্রমাণ দেওয়ার সত্ত্বেও এ তো পুলিশ মানে সবকিছু প্রমাণ দেওয়ার পরেও জামিন করে দিল, ও আবার জামিন পেয়ে গেল। মানে আগে থেকে আমরা শুনেছি প্রভাবশালী, বিচার ব্যবস্থার উপর ভরসা উঠেছে। অর্থাৎ এই ঘটনায় 4 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, কিন্তু রাজগঞ্জের বিডিওর আগাম জামিন, স্থানীয়রা তারা আতঙ্কিত, স্বপন কামিল্লার পরিবার পরিজন তারা আতঙ্কিত। চুনোপুটিরায় টার্গেট, রাঘব বোয়ালে কি ছাড়, এই প্রশ্নটাই কিন্তু সামনে আসছে। কারণ অপহরণ খুনে বিডিওর আগাম জামিন, প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর, একের পর এক ঘনিষ্ঠ গ্রেফতার, কিন্তু তারপরেও বিডিওকে ছাড়। নিউ টাউনে সোনা ব্যবসায়ী দেহ উদ্ধার, অপহরণ করে খুনের অভিযোগ করা হয় পরিবারের তরফ থেকে। রাজগঞ্জের বিডিওর নামে পুলিশে অভিযোগ করা হয়, একের পর এক তথ্য প্রমাণ সামনে আসে, কিন্তু তারপরেও আগাম জামিন মঞ্জুর আদালতের।